হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন থেকে 3 নম্বর অধ্যায় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ ও বিজ্ঞানের প্রথম স্কুলটি করে দেখাচ্ছি। তো তোমরা দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। 2 নম্বর দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো খলসে। 3 নম্বর, কয়লা অনেকটা অংশই গঠিত হয় কার্বন দ্বারা। 4 নম্বর, প্রথম কাগজ তৈরি হয় চীনে। 5 নম্বর দেখো, সুনামি হলো একটি জাপানি শব্দ। 6 নম্বর, চাঁদ যার পাশে ঘোরে সেটি হলো পৃথিবী। 7 নম্বরে দেখো, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণের সর্বপ্রথম কোন দেশ? এর উত্তর হচ্ছে ভারত। 8 নম্বর দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1 অক্টোবর। 9 নম্বর, পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। 10, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রথম উত্তরটা হবে কয়লা, দ্বিতীয়টা লিখে দিয়েছি দেখো বর্ধমান। 3 নম্বর কয়লা। 4 নম্বরে দেখো সিসমোগ্রাফ। 5 নম্বর উত্তরটা দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 6 নম্বর দেখো আবহাওয়া বদলে যাচ্ছে। 7 নম্বরে 76 বছর অন্তর। 8 নম্বরটা উত্তর হবে বিলুপ্ত প্রাণী। 9 নম্বরে দেখো 22শে মার্চ। 10 নম্বর বাইক চালানোর সময়, ISI। নেক্সট কোয়েশ্চেন দেখো, সত্য অথবা মিথ্যা। তো প্রথমে 1 নম্বরে মিথ্যা, 2 নম্বরটা সত্য হবে, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর ও 5 নম্বর দুটো সত্য হবে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বাম দিক ডান দিক মিলানো, পাশে মিলিয়ে দিয়েছি। প্রথমের উত্তরটা 4.4, দ্বিতীয়টা 4.5, 3 নম্বরটা 4.1, চতুর্থটা দেখো 4.3, আর পঞ্চম প্রশ্নের উত্তর হচ্ছে 4.2। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, 5-এর 1, কালো হিরে কি? এর উত্তরে তোমরা লিখবে কয়লাকে কালো হিরে বলা হয়। 5-এর 2, সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? উত্তরে লিখবে পিট কয়লা। 5-এর 3, প্রডিউসাস গ্যাস কি? লিখবে এটার উত্তর একটি জ্বালানি গ্যাস। 5 নম্বর 5-এর 4, প্রশ্নটার উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। তো দেখো তোমরা, আমাদের থেকে বহু দূরে থাকা আকাশের বিভিন্ন জ্যোতিষ্ক দেখার যন্ত্র বা দূরবীন হলো টেলিস্কোপ। এক কথায় দূরের জিনিস দেখার যন্ত্র হলো টেলিস্কোপ। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা 5 নম্বর প্রশ্নের উত্তর দক্ষিণ 24 পরগনা। 6 নম্বর প্রশ্ন, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় 140 কোটি। 7 নম্বর প্রশ্ন দেখো, ছায়া কিভাবে উৎপন্ন হয়? উত্তরে লিখবে কোনো আলোক উৎসের পথে যদি বাধার সৃষ্টি হয় তাহলে তাকেই ছায়া বলবো। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, সোলার লাইট কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। তো দেখো তোমরা, সোলার লাইট সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ নিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। এই লাইটের ক্ষেত্রে খানিকটা উঁচুতে কাঁচ দিয়ে ঢাকা একটি সোলার প্যানেল থাকে, যা দক্ষিণ দিকে সামান্য হেলিয়ে রাখা হয়। সারাদিন ধরে এই প্যানেলে সূর্যালোক পড়ে ব্যাটারি চার্জ হয় এবং দিনের শেষে সোলার লাইট জ্বলতে থাকে। তার নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর অক্ষের আকৃতি উপবৃত্তাকার। সারাদিন ভাটা কত সময় অন্তর হয়? 6 ঘন্টা 15 মিনিট অন্তর। একটি উপগ্রহের নাম লেখো চাঁদ। নেক্সট কোয়েশ্চেন 6-এর দাগ, জোয়ার ভাটা কাকে বলে? এর উত্তরটা তোমরা দেখে নাও। দেখো, চাঁদ ও সূর্যের আকর্ষণে এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বন্যা 2টি মনুষ্য সৃষ্টির কারণ। এর উত্তরটা তোমরা দেখো। তো তোমরা দেখো, বৃক্ষচ্ছেদন, মানুষের অবিবেচনা প্রসূত গাছ কাটার ফলে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায় ও ক্ষয়প্রাপ্ত মৃত্তিকা নদীর গর্ত সঞ্চিত হয়ে নদীর জলধারণ ক্ষমতা কমিয়ে দেওয়ার ফলে বন্যার পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্ট, নদীপথে পরিবর্তন, মানবিক চাহিদা পূরণের উদ্দেশ্যে, যেমন নদীর বাঁধ নির্মাণ, জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে নদীর কৃত্রিম পরিবর্তন ঘটানো হলে বন্যার পরিমাণ বৃদ্ধি পায়। নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা।
তো দেখো সুনামি কি, উত্তরটা দেখে নাও তোমরা। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ জাপানি শব্দ টিসুনোমি, এর অর্থ বন্দর সংলগ্ন ঢেউ হয়েছে। তো তো নেক্সট পয়েন্ট হচ্ছে সৃষ্টি। তো সমুদ্র তলদেশ বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টির ফলে বিশালাকার সুনামির জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য, উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে প্রায় 30 থেকে 40 মিটার। 2 নম্বর পয়েন্ট, সুনামির গতিবেগ থাকে 300 থেকে 1000 কিমি পার ঘন্টা। উদাহরণ, 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। তো নেক্সট কোশ্চেন তোমরা দেখো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? তোমরা উত্তরটা দেখো। দেখো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপে ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। নেক্সট কোশ্চেন দেখো, পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? উত্তর লিখে দিয়েছি, পেট্রোল, ডিজেল, কেরোসিন ও ভেসলিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। তোমরা ছবিটা দেখে নাও কেমন করে ছবিটা আঁকতে হবে। তো দেখতে পাচ্ছ তোমরা এইরকম একটা ছবি আঁকতে হবে, চন্দ্রগ্রহণের ছবি, পৃথিবীকে মাঝখানে রেখে আর সূর্য চাঁদ উপরে আর নিচে রাখবে। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচ, আজকের ভিডিওটি এই পর্যন্ত।